গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের থার্ড ডে ইন শ্রীলঙ্কা। আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি সিগিরিয়ার পথে। এখান থেকে ব্রেকফাস্ট করার পরে চেক আউট করে দিয়েছি। আমাদের ড্রাইভার চলে এসেছেন, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সিগিরিয়া। যেতে যেতে আমাদের ড্রাইভার তার কারণ একটা জায়গায় বললো এখানটা একটু দেখুন। আমরা সবাই ভালোবাসি আনারস খেতে, তো এটা হচ্ছে আনারসের ক্ষেত। সারি সারি আনারসের গাছ। এই দৃশ্য কিন্তু দেখিনি, প্রথমবার দেখা হলো। থ্যাংক ইউ রোহান, থ্যাংক ইউ সো মাচ for stopping here and showing us this wonderful farming of pineapple. কি সুন্দর দৃশ্য, আহা। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন, আরও ইন্টারেস্টিং জায়গা দেখতে পেলে আমরা দেখাবো। প্রতি বছর আমাদের দেশে প্রচুর মানুষ অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। তার মধ্যে বেশিরভাগ মানুষই হয় টু হুইলার্স বালা, এবং তাদের মধ্যে দেখা যায় অনেক একটা বড় শতাংশ মানুষ তারা হেলমেট পরেন না, তার জন্য তাদের প্রাণ হারাতে হয়। আমি খুব অবাক হলাম এবং ভালো লাগছে এটা দেখে যে শ্রীলঙ্কার মতন একটা দেশেতে, যেখানে প্রত্যেকটা মানুষ, যদি আপনি লক্ষ্য করে দেখেন এই ছোট্ট ভিডিও শ্যুটটাতে, প্রত্যেকটা মানুষ যারা টু হুইলার চালাচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু হেলমেট পরে চালাচ্ছেন। এবং নট অনলি যারা সামনে বসে চালাচ্ছেন, যারা পেছনে বসে আছে তারাও কিন্তু হেলমেট পরে বসে আছে। খুব কম দেখা যাবে, হয়তো খুব কম মানুষ দেখা যাচ্ছে যারা হয়তো পড়েননি পেছনে বসে, কিন্তু সামনে যারা চালাচ্ছে আমি অন্তত এখনো পর্যন্ত একটা মানুষকেও দেখিনি হেলমেট ছাড়া। সো কুডোজ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কান গভর্নমেন্ট, শ্রীলঙ্কান পুলিশ, ভেরি গুড জব। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো বলে দাঁড়ালাম, রাস্তা দিয়ে যেতে যেতে ড্রাইভার দাঁড় করালেন। এখানে পাওয়া যাচ্ছে ফলটার নাম ডুরিয়ান, অনেকটা কাঁঠালের মতন দেখতে। ডুরিয়ান শার্প কাঁটার মতো দেখতে, বাহ দারুণ জিনিস। ছোট্ট পজ দিলাম, এখানে দেখতে পেলাম আমরা নারকেলের জল, ডাবের জল।
যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম একটা দারুণ ভিউ দেখে, আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন ভিউটা, কি বিউটিফুল লেক। দূরে পাহাড়, নীল আকাশ, সামনে লেক, লেকের মধ্যে শালুক ফুল। ওকে, আমাদের ড্রাইভার বললেন যে সামনে থেকেও দেখা যাবে এখানে গণেশ ঠাকুরের মূর্তি, গণপতি বাপ্পা মোরিয়া। আর এইখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি। আমরা সামনে থেকে গিয়ে দেখবো একটু লেকটা। দারুণ জায়গাটা, মনটা একদম শান্ত হয়ে গেল। মাঝখান থেকে একটা রোডের মধ্যে আমরা যাচ্ছি, দুদিকে পাহাড়ি জঙ্গল, কি সুন্দর ভিউ। আমরা এখন দাম্বুলা সিটির মধ্যে থেকে যাচ্ছি। একটা দারুণ জিনিস দেখলাম, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। জেব্রা ক্রসিং, একজন বয়স্ক ভদ্রলোক রাস্তা পার হচ্ছিলেন, সব গাড়ি দাঁড়িয়ে পড়লো যতক্ষণ না সেই ভদ্রলোক রাস্তাটা ক্রস করলো। সব গাড়ি দাঁড়িয়ে ওয়েট করছিল, না কেউ হংক করছিল, না কেউ তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছিল, সবাই চুপচাপ ওয়েট করলো। রাস্তাটা ক্রস হয়ে গেল, তারপরে গাড়ি আবার চলতে শুরু করলো। এত সুন্দর ব্যবস্থা দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আমাদের অনেক কিছু শেখার আছে এখান থেকে। আশা করব আমরাও যেন এরকম কিছু একটা করতে পারি আমাদের দেশে, যে জেব্রা ক্রসিং ক্রস করার সময় যারা পথচারী তাদেরকে প্রায়োরিটি দেওয়া, সেটা কিন্তু
ভাববার বিষয়। আমরা চলে এসেছি একটা দারুণ এক্সপিরিয়েন্স করব বলে, সেটা হচ্ছে দিস ওয়ান, ভিলেজ ট্যুর। এখানে খুব পপুলার একটা অ্যাক্টিভিটি, যেখানে এরা পার হেড $25 নেয়, আর এরা প্রায় 2 ঘন্টার একটা অ্যাক্টিভিটি হয়। তো অ্যাক্টিভিটিটার মধ্যে থাকে প্রথমে এই বুলাক কার্ট, তারপর আরও কিছু আছে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? বুলাক কার্ট রাইড, গরুর গাড়ি রাইড চালু হয়ে গেছে। হোয়াটস ইউর নেম ব্রাদার? হোয়াট ইজ ইউর নেম? দামি। হাই দামি। দারুণ একটা অভিজ্ঞতা, গরুর গাড়ি। কেমন লাগছে? ভালো লাগছে। মজা লাগছে, খুব মজা লাগছে। জো, আমরা নেমে পড়লাম। এই আমাদের বুলাক কার্ট রাইড এখানে শেষ হলো। Now what? It's boat. So you will be taking us to the boat. Oh, nice. What's your name? Dinit. Dinit. কি সুন্দর হাওয়া, দারুণ দারুণ। প্রত্যেকটা ভিউ সিনেটিক, এত সুন্দর একটা গ্রামের এক্সপিরিয়েন্স আমরা করতে চলেছি। এটা ভিলেজ ট্যুর, আমরা খুব এক্সাইটেড। Where is the boat? Okay. We'll come from this route only, right? Once we come back, we'll come from this route only. Okay. So we want to click some photos here. যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, কিন্তু হাতটা বেশ ব্যথা হচ্ছে, পরে বুঝবি। তবে ছবি তোলার জন্য হাত থেকে হবে, তাই জন্য থ্যাংক ইউ।
কি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো বোট রাইড করার পরে। এখন আমরা একটা গ্রামের মধ্যে চলে এসেছি। এটা সিগিরিয়ার কোনো একটা ভিলেজ। এখন সেইখানে একটা গ্রামবাসীর ঘরে আমরা যাচ্ছি। সেইখানেতে কোনো একজন মহিলা, উনি আমাদের জন্য অথেন্টিক শ্রীলঙ্কান ডিশ রান্না করে আমাদেরকে সার্ভ করবে। আমরা সেটা এক্সপিরিয়েন্স করব। একবার ভিউটা দেখুন, চারিদিকটা। এইটা কিন্তু মিস করা চলবে না, একদম মিস করা চলবে না। মাস্ট মাস্ট ভিজিট। আমাদের গাইড আমাদেরকে পথ দেখাচ্ছে, নিয়ে যাচ্ছে। এখন দেখার কোন, আচ্ছা মনে হচ্ছে এইটাই আমাদের কিচেন। This one? This one. The left one? Yeah. Okay, thank you. Cool. এটা ইয়েস, ফাইনালি আমরা চলে এসেছি। আমাদের ম্যাডাম ওয়েট করছিলেন। হ্যালো, গুড আফটারনুন। Good afternoon. হাউ আর ইউ ম্যাম? গুড। মাই ওয়াইফ, মাই ডটার। শিওর। ওকে, এটা হচ্ছে কিচেন, এখানে অলরেডি কাঠের জালে রান্না চলছে। মনে হচ্ছে ফিশ ফ্রাই চলছে। এই জায়গাটাকে কিন্তু চাক্কি বলে। এই বাদি চাক্কি না। ইয়েস, অথেন্টিক পাথরের চাক্কি। हम बोल के दे दिया है ना What are there? my daughter Oh, hi. You're feeling shy? Okay, maybe you are not comfortable to camera. I can see. मैं खेल देखो कपड़ा ये भी तेरा लू ये तोड़ लगाऊंगा চলছে, মা আর মেয়ে মিলে রান্না করছে আমাদের জন্য। রান্না হয়ে গেলে আমাদেরকে পরিবেশন করা হবে। আর এখানে আমরা বসবো। নারকেলের জল নারকেল মালার মধ্যে সার্ভ করা হবে। থ্যাংক ইউ। নারকেল মালার মধ্যে নারকেলের জল একটু টেস্ট করে দেখি। টেস্টি। টিঙ্কু ট্রাই করো, রিয়াকশন। ভালো লেগেছে। শেষ আমার কেমন লাগছে বলবে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, ভেরি গুড। বলো ফ্রেশ নারকেল। নাও,
নিজেটা নিজে খাওয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। খাচ্ছি। হুম, হুম, এখানে মাছ ভাজা হয়ে গেছে। chili. দিস ইজ হোয়াট? কোকোনাট? কোকোনাট, Yes. ওকে। Leg, fried fish. এখানে তৈরি হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে? সাম্বার চাটনি, কোকোনাট সাম্বার। কোকোনাট সাম্বার, ওকে। শিল নোড়ায় বাটা Nung itu নে আমি আমাদের বেরিমা অথেন্টিক you know শিল নোড়া বাটা, তার মধ্যে হ্যাঁ বেলটুন নারকেল দিয়ে goat নারকেলের চাটনি তৈরি হচ্ছে। fish flour. Boil. হাত ধুয়ে দেওয়া হচ্ছে খাবার আগে। থ্যাংক ইউ। ঠান্ডা জল দিয়ে কলসির মধ্যে রাখা রয়েছে, সেই জল দিয়ে হাত ধুয়ে দেওয়া হলো। এবার আমাদের ভোজনের পালা, মধ্যাহ্ন ভোজন। খুব খিদে পেয়ে গেছে, কথা না বাড়ি আগে খেয়ে নিই, তারপরে বাকি আপডেট দিচ্ছি। পেট ভরে লাঞ্চ করার পরে ডেজার্ট। তরমুজ, কলা, এখানে মালপোর মতন কিছু একটা দেখা যাচ্ছে, ওটা জিলিপির মতো আর জিলিপির মতো কিছু একটা। ওকে, লেটস ট্রাই। জো আগে চলো দেখি কেমন খেতে, বলো খেয়ে। এটা খুব গরম এখন। আচ্ছা, মালপোর মতো নিয়ে খুব মাল- টেস্টি খেতে। মালপো, আরে খুব ক্রাঞ্চি খেতে। বাহ, কি বালুশিনি কি এটা আছে তোমাদের? ভাবা যায় দুটো মিক্স শ্রীলঙ্কায় মালপো। খুব ভালো মজা। ভালো কথা। লাঞ্চ হয়ে গেছে, ডেজার্টও হয়ে গেছে, হার্বাল টিও খাওয়া হয়ে গেছে। এবার নারকেলের পাতা দিয়ে কিছু একটা বানাচ্ছেন। কি পাখা বানাচ্ছে, হাওয়া দেখাচ্ছে। হ্যাঁ হতেও পারে। হতে পারে। বাংলায় গান শিখিনি। ওয়াও, নাইস। কি কাজের এটা? হাউসে উঠা, এবার ট্রি হাউস থেকে নামবার পালা। নামাটা কিন্তু চাপের। দেখো নামাটা কতটা ওঠার সময় বেশ ভালোই লাগলো, উঠে পড়েছি আমরা। এইবার কতটা নামার স্টিপ দেখো। ওয়েটা হচ্ছে এই স্টিফ। সাইড থেকে দেখো। এই যে হুম, এই যে দিক থেকে আসো। দেখো হুম, অনেকটা স্টিপ। হুম। তো এবার আমরা আস্তে আস্তে নামবো। একবার ভিউটা দেখুন, আমার মেয়ে আগে নামছে। যে এদিক মুখ করে নাও। জানি সাবধানে। হ্যাঁ। খুব সাহস। আছে আমার। হ্যাঁ, আমার মেয়ের। নেমে পড়েছে।
বাকিটা আমি নামার পরে আবার আপডেট দিচ্ছি। করেছি, এখন আমাদের জন্য টুকটুক অপেক্ষায় রয়েছে। এই গ্রামের পথ দিয়ে হেঁটে যাব, তারপরে টুকটুকে বসে আবার মেন রোডে, সেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। সেই গাড়িতে বসে আমরা আমাদের নেক্সট হোটেলের দিকে রওনা হব। খুব চড়া রোদ এখানে, যদিও হাওয়া দিচ্ছে, খুব কষ্ট হচ্ছে না। এরকম অনেক ছোট ছোট এরকম গ্রামের কিচেন ঘর করা রয়েছে। ওনারা এরকম হাজার হাজার টুরিস্টদেরকে প্রত্যেক দিন তারা অথেন্টিক শ্রীলঙ্কান ফুড খাওয়াচ্ছে। এতটা আমাদের টুকটুক চলে এসছে, আমরা এটা করে যাবো। You know, Sri Lanka have the architect Jeffrey Bawa. Jeffrey Bawa designed this hotel. ওকে, আমরা এখন খান্ডালাম লেকের পাশ দিয়ে যাচ্ছি। You see in the roping, other side, behind the rock, in the middle, রোপওয়ে, behind the roping, is a building. Amal Lake. Okay. Sorry, Amal, not Kandalam Inheritance. ও বিউটিফুল। দমবোলা রক টেম্পলে টিকিট নিয়ে নিয়েছি, আর এখানকার কিছু মাংকি জল খাচ্ছে এরকম করে। চলুন দেখা যাক টেম্পলটাকে। এই জুতোটা খুলে গেলেই ভালো হতো না, কিছু করে আগে শুরু হয়ে গেছে আমাদের যাত্রা দম্বুলা কেপ টেম্পলের। অনেকগুলো সিঁড়ি আছে, পাথরের সিঁড়িগুলো। এখন সময় কটা বাজে? এখন 5:20। কাউন্টারে বললো ওটা 10 থেকে 15 মিনিট লাগবে উপরে উঠতে। এই সময়টা নাকি সব থেকে ভালো সময়। এই সময় রোদটা একদম পড়ে গেছে, ছায়া, তার মধ্যে দিয়ে আমরা উঠছি। 7টা অবধি, সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, তো আমাদের কাছে এনাফ টাইম আছে। তবে অন্ধকার হয়ে গেলে ব্যাপারটা কীরকম হবে সেটা জানি না, তাই চেষ্টা করব তাড়াতাড়ি উঠে যেতে। এর মধ্যে একটু হাঁপিয়ে গেলাম, আপনারা দেখুন। ততক্ষণ আমি একটু দম নিয়ে নিই। হ্যাঁ, এখানে পার পার্সন টিকিট 2000 লঙ্কান রুপিস। এখানে ফরেনারদের জন্য 2000 টাকা পার পার্সন। আলাদা কোনো রেট নেই এশিয়ান কান্ট্রিজ পিপলদের জন্য, সবার জন্য ফ্ল্যাট 2000। প্রায় পৌঁছে এসেছি মনে হচ্ছে। দেখতে পাচ্ছি কিছু ফরেন টুরিস্ট সামনে। এই যে
এখানে একজন ভদ্রমহিলা লোকাল ফুল বিক্রি করছেন, যদিও কোনো ফুল নিইনি, আমরা চলেছি উপরের দিকে। আরো কত সিঁড়ি আছে, ভিউটা দেখুন। ওখানে একটা মৌচাক দেখতে পেলাম। দম বেরিয়ে এলো, তবুও মনে হচ্ছে প্রায় চলে এসেছি। পাহাড়ের মধ্যে কেটে কেটে ছোট ছোট স্টেপস। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, প্রায় 200-র উপরে স্টেপস। কিন্তু খুব সাবধান, মোবাইল হাত থেকে নিয়ে নিতে পারে। প্রথম কেভ টেম্পলে আমরা চলে এসেছি। 14 feet গ্রানাইট দিয়ে বানানো, 10,000 years old। বা ভিডিও করা নেই, উপরে দেখাও, উপরে দেখাও। And like this, put all together, 3D. But civilian painting is very old, 2,100 years old. Now we play 2000 সাল পুরনো first, second, third, fourth, five, সমস্ত six, পেন্টিংস different old, different age. উপরে করা রয়েছে। Paintings all together. This one running, one piece. এটা অনেকটা আমাদের অজন্তার কেভের মতন। চলুন দেখা যাক আর একটা টেম্পল, আর একটা কেভের মধ্যে কি আছে। পাথর
পাথরগুলো খুব গরম হয়ে রয়েছে, পা রাখা যাচ্ছে না। সানসেট হতে এসছে, তাই জন্য পাথরগুলো একদম প্রচণ্ড গরম হয়ে রয়েছে। উপরের সমস্ত চিত্রগুলো দেখুন। এখানে আরো কিছু বুদ্ধের মূর্তি। এই পেন্টিংগুলো বলছে নাকি 1000 বছর পুরনো। ভাবলে অবাক লাগে তখন কী রকম সব রং ব্যবহার করেছিল, যে এখনো এত বছর হয়ে গেছে এই রঙগুলো এখনো ইনট্যাক্ট রয়েছে। সানসেট হওয়ার সময় এসে গেছে, কিন্তু পাথরটা এখনো প্রচণ্ড গরম হয়ে রয়েছে। আমার পায়ে প্রচণ্ড গরম লাগছে, জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো। তো তাড়াতাড়ি একবার দেখিয়ে দিই পুরো ভিউটা। ভিউটা দেখুন, সানসেট ভিউ।